ছিল বড় মার কাছে যাব, তো যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে ছুটি পেয়েছি, তো সেই জন্য যাচ্ছি। তোমাদের দাদাভাই এগিয়ে গেছে মিষ্টি কিনতে, বড় মাকে পুজো দেবো, তাই এখান থেকেই নিয়ে গেলাম। আস্তে আস্তে আমরা দুজনে মিষ্টি কিনে দমদম স্টেশনে চলে আসলাম। ভীষণ গরম, ঘেমে যাচ্ছি। এদিকে তোমাদের দাদাভাই ভিডিও করতে ব্যস্ত। দেখতে দেখতে ট্রেনও চলে এসছে। ট্রেনে এবারে উঠবো আমরা দুজনেই। এত ভিড়, ট্রেনে উঠে আমার অবস্থা একদম শোচনীয়। এত প্যাসেঞ্জার, মানে ওখানে আর থাকতে পারছি না, এতটাই গরম। চলে আসলাম নৈহাটি সেই বড় মার কাছে। এই যে তোমাদের বৌদি ভাই আগে হাঁটছে। ট্রেনটা ভিড় দেখো, এই ট্রেনটায় আসলাম আমরা নৈহাটি জংশন। চলে আসলাম, মন্দিরে এসে গেছি। তোমরা চাইলে মাসিদের কাছ থেকে অংলেখায় টিপটা পড়তে পারো। আধ ঘন্টার উপর হয়ে গেছে এরকম লাইনে দাঁড়িয়ে আছি আমরা দুজনেই। অন্যদিন তাও একটু বেশি ভিড় থাকে। আমরা এই যে পুজোতে ঢুকছি, প্রায় আধা ঘন্টা কাছে লাইনে দাঁড়িয়েছিলাম। কথায় বলে মন থেকে কিছু চাইলে সেটা পাওয়া যায়। তো আমাদের ইচ্ছে ছিল মায়ের আরতি দেখা, তো সেটা দেখতে পেলাম। মায়ের এই অপূর্ব দৃশ্য, মনটা ভরে গেল। দেখো আয়োজনকে দেখো, পুজো দেওয়ার লাইনে এতক্ষণে পুজো দিয়ে বেরিয়ে আবার লাইন দিয়েছে কি না পুজোর প্রসাদ নেবে। তুমি এত হ্যাংলা কেন? পুজো দিয়ে আসলে প্রসাদ দিয়েছো, আবার প্রসাদের লাইন। প্রসাদটা বেশি ভালো লাগে, বিশাল লাইন। ঠিক তাই, পুজো দেওয়ার লাইন। প্রসাদ দেওয়া হচ্ছে, ভাই প্রসাদ দিচ্ছে। আমাদের পুজো দেওয়া মোটামুটি শেষ। বড় মার কাছে প্রার্থনা করব সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আবার যেন বড় মার কাছে আসতে পারি সেই কামনাই করব। লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। আর ঠিক তাই, বেল আইকনটা টং করে বাজাবে, যাতে আমাদের ভিডিওগুলো আরও দেখতে পারো আর আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। পুজো দেওয়া শেষ, এরপর আমরা দুজনেই গঙ্গার পাড়ে চলে গেলাম। গঙ্গার পাড়ে গিয়ে কয়েকটা সেলফি তুললাম। আর যেখানে তোমাদের দাদাভাই আছে সেখানে ওকে তো একটু আমি জ্বালাবই ছবি তোলার জন্য, তাই সেলফি দিয়ে ছবি তুলে আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। জয় বড় মা, বড় মা সবার মঙ্গল করুক এই কামনাই করি।